নমস্কার বাংলাবাসী। বাক্সার গাছের অবস্থা খুবই খারাপ। বাক্সার গাছে এখন টর্চার চলছে। টর্চার, ধর্মের দূতদের ওপরে টর্চার চলছে। এবার আমাদের অনেক বাঙালি হিন্দু আছে যাদের বুক ফেটে যাচ্ছে। তারা ভাবছে, ইস বাবা সরকার কি খারাপ, কোন সরকারকে ভোট দিলাম, এসে গরিব মানুষের দোকানপাট সব ভেঙে দিচ্ছে। যাই হোক, পরে বলছি, আগে ভিডিওটা দেখুন। বিশাল মজা, আমার এটা দেখতে হেবি ভালো লাগে। আপনারা যাই বলুন নাই, আমি চাই এই ভিডিওটা সবাই দেখুক আর বেশি করে শেয়ার করুন। যারা যারা পাকসার কাছে অনেক হিন্দু মার খেয়েছে, আমি নিজে পাকসার কাছে মার খেয়েছি। আমি ট্রেনে বসে আছি, আমার হাতে কচুর গাঁটি ছুঁড়ে মেরেছে। আমার নিজের দেখা, আমার পাশে একটা মহিলা দিদি বলি আমি, রেল লাইনের বাইরে থেকে খোয়া ছুঁড়ে মেরেছে। আমার নিজের চোখে দেখা, নাক লেগে নাক ফেটে গেছে। আমার নিজের দেখা একটা দাদার হাত থেকে ফোন টেনে নিয়ে চলে গেছে পাকসার কাছেই। তো ওদেরকে মার খাওয়াই দরকার। যে মারাপিটের ভিডিও আপনারা দেখলেন, এখনো এটা কিছু হয়নি, এখনো শুরু হয়নি, এখনো বাকি আছে। পাকসার গাছ ভাঙবে, তারপর ঘুটিয়ারি ঢুকবে, তারপর ক্যানিং ঢুকবে, বাসন্তী ঢুকবে, গোসবা ঢুকবে, বহুত বাকি। পাকসা গাছ আগে ক্লিয়ার করুক, তারপর এদিকে। আর পাকসা গাছে শুধু এই পার্টটা ভাঙবে না, যেটা এখন দেখাচ্ছে 7 সাইড, ওটা ভাঙবে না। ভাঙবে কোথায়? ভাঙবে তো 4 নম্বর স্টেশনের সামনে যে বিল্ডিংগুলো আছে, ওখানে যে মসজিদ হয়েছে, এটা তো আমরা সবাই জানি। যারা নতুন এসছে তারা বলতে পারবে না, যারা পুরনো দীর্ঘদিন পাকসার কাছে যায় তারা বলতে পারবে 4 নম্বর স্টেশনের সামনে আগে কি ছিল, এখন কি হয়েছে। আগে 4 নম্বর পাকসার কাছে একটা মসজিদ ছিল, 4 নম্বরের দিকে একটা, সেটা হচ্ছে 4 নম্বর গেটের ধারে। এখন 4টে মসজিদ, সব অকপটের জায়গা দখল করে রেখেছে। সেটা আমরা জানি, যারা দীর্ঘদিন পাকসার কাছে যায় তারাই জানে। কিন্তু এটা আবার অনেকে জানে না, পাকসার কাছে 4 নম্বরের স্টেশনে দাঁড়ালে যতগুলো বিল্ডিং লাইন দিয়ে আছে, আপনি একটা বিল্ডিংয়ের উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাতে পারবেন না। একটা বিল্ডিংয়ের উপর আপনি দেখাতে পারবেন, সেই বিল্ডিংয়ে হিন্দুরাই থাকে। সব থেকে বড় কথা হচ্ছে এইটাই, যে একটা বিল্ডিংয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, সেই বিল্ডিংয়ে হিন্দুরাই আছে। আমি নিজে গিয়ে জাস্টিফাই করে এসেছি। আমি ট্রেন ধরিনি, আমি ওনাদের ফ্ল্যাটে গিয়ে ওনাদের সঙ্গে জাস্টিফাই করে এসেছি যে ওই ফ্ল্যাটে শুধু হিন্দুরা থাকে বলে ওই ফ্ল্যাগে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, আর আদার্স একটা ফ্ল্যাটে কোনো ইন্ডিয়ান ফ্ল্যাগ নেই। তো এখানে বোঝা যায় এরা কত বড় জিহাদি, ঘর শত্রু বিভীষণ। আর আপনাদের যদি এখনও মনে হয় যে আমার বিরোধিতা করবেন, আপনারা করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কারণ আপনারা আমার কিছু করতে পারবেন না বিরোধিতা করে, কারণ আমি অসৎ পথে চলি না, অসৎ কাজ করি না। আর যদি আপনারা হিন্দু সঙ্গ দেন, এই সরকার থাকুক বা না থাকুক, পরবর্তীকালে সেম আবার মুসলিম এরকম দখল করতে পারবে না। কারণ আমাদের এটা যুগ যুগ হয়ে আসছে, রাজারা আসছে মুসলিমদেরকে শাসন করছে, রাজারা চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, মধ্যখান দিয়ে দুগলাবান যারা আসছে তারা আবার বুকে এনে জড়িয়ে ধরে নিচ্ছে যে আসো, একই বিন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান ঘন্টা, কোনো কিচ্ছু না, একই বিন্দে দুটো কুসুম হয় না, ওই বালের কথা ওইসব। হিন্দু মুসলিম ভাই ভাই জীবনে হয় না, হবেও না। जो रोटी को गाय से खाने वाला और जो गाय को रोटी खिलाने वाला कभी भाई भाई नहीं हो सकता। ये बात भेजा में घुस लेना।